বন্ধুরা, আজকে আমি আপনাদের এয়ার ব্লগ চ্যানেলের মাধ্যম দিয়ে 10-15 মিনিটের একটা শর্ট ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি পৃথিবীর স্বর্গ কাশ্মীরে। আর তার ভিতরে এক অপূর্ব জায়গা পেহেলগাম। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর নীল লিডার নদীর জল। এ যেন প্রকৃতির আঁকা এক সুন্দর ক্যানভাস। সকালে নরম রোদ আর শীতল হাওয়া সাথে নিয়ে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের পথে। রাস্তার দুপাশে আপেলের বাগান, নদীর পাশ দিয়ে চলা আঁকাবাঁকা রাস্তা আর বরফ ঢাকা চূড়া। এক মুহূর্তও চোখ সরাতে মন চায় না। মনে হয় যেন প্রতিটি দৃশ্য একটা পোস্টকার্ড। পেহেলগামে ঢুকতে মনে হলো এটা অন্য কোনো পৃথিবী। পাহাড়ের কোলে ছোট ছোট কাঠের ঘর, নদীর টুপটাপ শব্দ আর মানুষের সরলতা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বাতাস একটা ঠান্ডা, যেন হৃদয়কে একদম শান্তি দিয়ে দেয়। পেহেলগামের প্রাণ হলো লিডার নদী। এর নীল স্বচ্ছ পানি পাথরের গায়ে আঘাত করে এক অদ্ভুত সুর তোলে। আমরা নদীর ধারে এসে দাঁড়াতেই ঠান্ডা বাতাস মুখে লাগে, আর আঙুল ডুবিয়ে দেখি বরফের মতো শীতল পানি। কত শান্ত আর মনোমুগ্ধকর এই নদী, শব্দে প্রকাশ করা কঠিন। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়গুলো, ওখান থেকে নদী এঁকে বেঁকে এই পথ দিয়ে ঠিক সামনের এই দিকে চলে গেল। দেখতে একটা অপূর্ব সুন্দর লাগছে। এরপর বন্ধুরা, আমরা আঁকাবাঁকা পথ ধরে যখন গাড়ি নিয়ে এগোতে থাকি, সামনের পাহাড়গুলো আস্তে আস্তে যেন আমাদের কাছের দিকে চলে আসছে। এই মনোমুগ্ধকর ছবি আরও প্রাণ প্রিয় করে তোলে কাশ্মীর ভ্রমণ। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন শ্রী অমরনাথ যাত্রা ঠিক এখান থেকেই শুরু হয়। এই জায়গাগুলো কতটা সুন্দর আর কতটা দেখতে এতটাই মনোরম যে পাহাড়ের উপরের ছায়াগুলো যখন এক এক সাইডে এক এক ঢালে পড়ে, তখন এর প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে। দেখো বন্ধুরা, সামনে পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা চেকপোস্ট। এই চেকপোস্ট ভেদ করেই কিন্তু সামনের দিকে এগোতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে হলিক্যাপ 32 কিলোমিটার, আর শাহিনশাহ 12 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে বন্ধুরা একটু জল পানি নাস্তা করে তারপরে সামনের দিকে এগোনোর জন্য প্রস্তুত আমরা। খোলা আকাশের নিচে পাহাড়গুলো দাঁড়িয়ে যখন ঝলমলে রোদের উপরে আছে, তখন এর প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর, আরও মনোরম, আরও বেড়ানোর আগ্রহী করে তুলছে আমাদেরকে।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাহাড়ের ধসের কারণে পাথরগুলি চারিদিকে ছড়িয়ে কেমন বিশৃঙ্খলা হয়ে পড়ে আছে। তার মাঝেই এই যে এঁকে বেঁকে চলা ছোট ছোট নদী ধারাগুলো, জলধারাগুলো দেখতে পাচ্ছ একদম স্বচ্ছ জলের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেছে। এই দৃশ্যটাকে আরও অদ্ভুত করে তুলছে। বন্ধুরা এখানে কিছু কিছু জায়গায় দেখতে পাবে এরকম ছোট ছোট কাঠের গুঁড়ি দিয়ে নদীর উপরে ছোট ছোট সাঁকো তৈরি করা আছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা আর্মি ক্যাম্প, এখানকার প্রোটেকশনের জন্য এই ক্যাম্পগুলি এখানে অনেক জায়গায় দেখতে পাবে। আর ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে নানান রকম প্রয়োজনীয় জিনিস সামগ্রী এখানে নিতে চাইলে এখানে পেয়ে যাবে। নদীর ধারে আঁকাবাঁকা রাস্তা ধরে যখন এগোতে থাকে যাত্রা, তখন মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে পাথরটাকে এঁকে দিয়েছে। রাস্তা কখনো নদীর খুব কাছে চলে আসে, আবার কখনো একটু দূরে গিয়ে বাঁক নিয়ে হারিয়ে যায় পাহাড়ের পেছনে। এবারে আমরা পৌঁছালাম বেতাব ভ্যালির দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এই জায়গাটা। বসার জন্য এখানে সাইডে থাকবে কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে, সব কিছুই ব্যবস্থা এখানে। নদীর কলকল ধ্বনি আর ছোট ব্রিজের উপর দিয়ে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখন এই জায়গাটা আরও মনোমুগ্ধকর তোলে। দেখো বন্ধুরা এই সামনে নদীর জলটা কতটা পরিষ্কার আর কতটা সুন্দর। মনে হবে যে পৃথিবী এখানেই যেন শেষ, এখানেই যেন হারিয়ে গিয়েছি আমরা। দেখতে পাচ্ছ সবাই ফটো তুলতে ব্যস্ত। জায়গাটা কতটাই না অপূর্ব, কতটাই সুন্দর। আমরা একটু বেরিয়ে দেখছিলাম। পাহাড়ের উঁচু চূড়াগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন মনে হয় পৃথিবীর শেষে কোনো এক শান্ত স্বর্গরাজ্য দাঁড়িয়ে আছে। আর তার ঠিক ওপরেই ভেসে বেড়াচ্ছে নরম তুলোর মতো সাদা মেঘ। দূর থেকে দেখতে মনে হয় মেঘ যেন পাহাড়ের মাথায় হাত রেখে আছে, যেন পাহাড় আর আকাশ মিলে তৈরি করেছে তাদের নিজস্ব গোপন রাজ্য। বন্ধুরা বলে রাখি, বেতাব ভ্যালির মাঝখানে বিশাল সবুজ মেরো মাঠ। এখানে শিশুরা দৌড়াচ্ছে, বড়রা ছবি তুলছে, কেউ আবার ঘাসের উপর বসে বাতাস খাচ্ছে। আমরা নিজেরাও থেমে গেলাম, কিছুক্ষণ হাঁটলাম, দৌড়ালাম আর প্রকৃতির সঙ্গে খেললাম। এই জায়গাটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এর মুক্ততা। চারিদিকে শুধু পাহাড়, উপরে নীল আকাশ আর মাঝখানে একখণ্ড স্বর্গ। পাহাড়ের বুক চিরে যখন আপনি বেতাব ভ্যালির দিকে এগোবেন, চোখের সামনে ধীরে ধীরে খুলে যাবে এক চিরসবুজ স্বপ্নরাজ্য। ভ্যালির পাশেই ছোট ছোট কাশ্মীরি গ্রাম, যেগুলো যেন সময়ের বুক থেকে উঠে এসেছে, শান্ত সরল আর পরিদেশের মতো সাজানো। আরু ভ্যালির দিকে যাওয়ার পথটা যেন সিনেমার দৃশ্য। দূরে বরফ পড়ে থাকা পর্বত, সামনে বিশাল সব উপত্যকা, আর
উপরে নীল আকাশ, মাঝে মাঝে হালকা মেঘ এসে ঘিরে ধরে পুরো এলাকা। প্রকৃতির এই শান্তি যেন মনকে এক নতুন জীবন শক্তি দেয়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি স্বপ্নের মতো সুন্দর আরু ভ্যালি। এখানে আসার রাস্তা জুড়ে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ, যেখানে দিয়ে উঠে আসতে আসতে মনে হবে আপনি কোনো রহস্যময় গল্পের ভেতর দিয়ে এগোচ্ছেন। পাশে লিদ্দার নদীর তীব্র স্রোত আর ঠান্ডা বাতাস যেন আপনার মনকে মুহূর্তের মধ্যে সতেজ করে তুলবে। আরু ভ্যালিতে ঢুকতেই প্রথম যে জিনিসটি আপনাকে মুগ্ধ করবে তা হলো এই উপত্যকার অতুলনীয় বিস্তৃতি। সবুজ শ্যামল চারণাভূমির মাঝখানে কখনো দেখা যাবে ঘোড়া চড়াচ্ছে, কিছু মানুষ, কখনো ছোট কাশ্মীরি বাচ্চারা হাসতে হাসতে খেলছে। দূরে কিছু কাঠের বাড়ি, যেগুলো বরফের সামনেও সময়ের সঙ্গে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের বুক জুড়ে। প্রাণ খুলে নিঃশ্বাস নিলে যেন মনে হবে এই জায়গাটার হাওয়া অন্যরকম, আরও নির্মল, আরও শান্ত। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা পায়রা নিয়ে দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এই পাহাড়ি জায়গায়, এই সবুজ এই এলাকায় যদি এরকম দুটো পায়রা ছেড়ে দেওয়া হয় কেমন দেখতে লাগবে আপনারাই বলুন। বন্ধুরা দেখুন, এটাই আরু ভ্যালির সেই জাদুকরী মুহূর্ত, যেটা আপনাদের দেখানোর জন্য আমি অপেক্ষা করছিলাম। সবুজ ঘাসের চারণভূমির মাঝখানে বরফে ঢাকা বিশাল পাহাড়ের পেছনে সূর্যের আলো যখন পড়ছে, তখন স্থানীয় বাচ্চারা হঠাৎ করে হাতে ধরা পায়রাগুলো আকাশে ছেড়ে দিল। এই জায়গাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নয়, এখানে আছে এক অদ্ভুত শান্তি যা মনকে ছুঁয়ে যায়। পাহাড়ের বুকের উপর দাঁড়িয়ে যখন বাতাসে চোখ বন্ধ করে শুনেছিলাম নদীর শব্দ, তখন সত্যিই মনে হচ্ছিল প্রকৃতির সঙ্গে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভ্রমণ শেষ হয় না কোনো গন্তব্যে, শেষ হয় তখনই যখন আমরা নতুন অভিজ্ঞতা হৃদয়ে নিয়ে সামনে এগিয়ে যাই। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের পেহেলগাম বেড়ানোর দৃশ্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।